ক্ষমতাসীনদের সঙ্গে আপোষ আপোষ খেলা দলের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন জাতীয় পার্টির তৃণমূল নেতারা। সারা দেশে সাংগঠনিক করুণ দশা তুলে ধরে তারা বলেছেন, শীর্ষ নেতাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং মাঠ পর্যায়ে কর্মসূচি না থাকায় দিন দিন নাঙ্গলের জনসমর্থন কমছে। বড় দলগুলো নানা প্রলোভনে স্থানীয় সরকার সহ বিভিন্ন নির্বাচনে ভালো প্রার্থীদের বাগিয়ে নিচ্ছে। এ অবস্থায় জনবান্ধব রাজনৈতিক কর্মসূচি গ্রহণের মাধ্যমে দলকে চাঙ্গা করার পরামর্শ দিয়েছেন তারা। রাজন ভট্টাচার্যের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পার্টির বর্ধিত সভা। সেখানে ২৫ জনের বেশি কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির সাংগঠনিক জেলা ৭৮টি, এর মধ্যে ৩৭টি জেলার প্রতিনিধিরা। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? বর্ধিত সভায় বক্তব্য দিয়েছেন। সময় স্বল্পতার কারণে বাকিরা কথা বলার সুযোগ পাননি। এ কারণেই অনেকেই রোববার দলের বনানী কার্যালয়ে গিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের মতামত তুলে ধরেছেন। জানা গেছে, বর্ধিত সভায় তৃণমূল নেতাদের দেওয়া বক্তব্যে মাঠ পর্যায়ের দলের বেহাল দশা, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে সারা দেশের নেতাকর্মীদের প্রতিক্রিয়া, জনবান্ধব কর্মসূচি না দেওয়া, দল পরিচালনায় পারিবারিক প্রাধান্য, সাংগঠনিক সফর সহ নানা বিষয় উঠে আসে। বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা বলেন, মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী কর্মসূচি গ্রহণে ব্যর্থ হলে আগামীতে আরও বেশি ভরাডুবি হবে। দলের নেতৃত্ব ও পরিস্থিতি যে পর্যায়ে চলে গেছে তাতে আগামী জাতীয় নির্বাচনে জাপার অস্তিত্ব ধরে রাখা কঠিন হয়ে পড়বে। জাপা সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটির সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়। তবে এখন পর্যন্ত প্রায় ২০টি জেলার সম্মেলন বাকি। এছাড়া ৪৯৫টি উপজেলার মধ্যে কতটিতে সম্মেলন হয়নি তার সঠিক হিসাব কেন্দ্রীয় দপ্তরেও নেই। মহানগর কমিটি থাকলেও তেমন শক্তিশালী নয়। উপজেলা, থানা, পৌরসভা ও ওয়ার্ড কমিটির দশা আরও বেহাল। জাতীয় পার্টিকে বর্তমান করুণ দশা থেকে বের করতে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে দলীয় সিদ্ধান্তের বিষয়ে স্ত্রীর কথা না শোনার পরামর্শ দেন অনেকেই। পাশাপাশি কেউ কেউ মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ কেন্দ্রীয় নেতাদের বনানী কার্যালয়ে বসে না থেকে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য সারা দেশ সফরেরও তাগিদ দেন। ঢাকা মহানগর দক্ষিণের নেতা ও প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল জানান, তিনি ৪২ বছর ধরে জাতীয় পার্টির রাজনীতি করছেন। তার মতো অনেকেই আছেন যারা এ দল করতে যেয়ে সবকিছু হারিয়েছেন। আজ তাদের মাজা ভেঙে গেছে বলেও হতাশা প্রকাশ করেন তিনি। রওশন এরশাদ জাতীয় পার্টির নামে দল করেছেন উল্লেখ করে তিনি বলেন, তাকে দিয়ে রাজনৈতিক দল হবে না। তাদের ওখানে যেসব নেতা রয়েছেন তারাও সময় মতো চলে আসবেন, নির্বাচনে মনোনয়ন পাবেন, এমপি হবেন। অথচ এমন অনেকেই আছেন যারা ২০ থেকে ২৫ বছর জাতীয় পার্টির রাজনীতি করছেন কিন্তু একবারও নির্বাচন করার সুযোগ পাননি। সেসব নেতার সমর্থকরা কেন জাপারের সঙ্গে থাকবেন এমন প্রশ্নও রাখেন তিনি। তৃণমূল নেতাদের ক্ষোভ বিক্ষোভের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের নেতা জি.এম. কাদের বলেন, তারা যেসব বিষয়ে আলোচনা করেছেন তার অনেক কিছুই তিনি জানেন, তবে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আফসারা নাজ, কালবেলা।